উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন, উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। দর্শক, এই মুহূর্তে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন এসএটিভি, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন, জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। আজ কম্পিটিশন রাউন্ডের শেষ পর্ব। আমাদের প্রতিযোগীদের তিলাওয়াতকে বিচার বিশ্লেষণ করবার জন্য আমাদের সাথে থাকেন বিশিষ্ট কারি এবং হাফেজ সাহেবগণ, যারা অগণিত ছাত্র তৈরি করেন। তাদের ছাত্ররা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিভিন্ন দেশে যারা গৌরব নিয়ে আসেন বাংলাদেশের জন্যে। আমাদের মাঝে আছেন প্রখ্যাত কারি, প্রধান বিচারক হাফেজ কারি নাজমুল হাসান, এবং আমাদের মাঝে আছেন কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, যিনি প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন। এবং আমাদের মাঝে আরও আছেন হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ, যিনি বাংলাদেশ বেতার, বিটিভি সহ বিভিন্ন জায়গায় আমাদের রমজানে কোরআন তিলাওয়াত শোনান। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজনে। সুপ্রিয় দর্শক, এই আয়োজনের অন্যতম একটি আকর্ষণ, যা কিছু তিলাওয়াত হবে এই তিলাওয়াতকৃত অংশের আমরা তাফসীরও শুনবো সংক্ষিপ্ত আকারে। আর সেজন্যে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন, ইসলামিক স্কলার মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আছেন আমাদের সাথে। শাইখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহু। দর্শক, এই আয়োজনকে আলোকিত করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন সম্মানিত ব্যক্তিত্ব। চলুন আমরা তাদের সাথেও পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আছেন মোহাম্মদ শাহজালাল সাজু, ভাইস প্রেসিডেন্ট গফরগাঁও সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, গফরগাঁও, ময়মনসিংহ। এবং আমাদের মাঝে আছেন মোহাম্মদ নাসির উদ্দিন, জেনারেল ম্যানেজার, ব্যাংকিং ডিভিশন, বসুন্ধরা গ্রুপ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে কোরআনের সুরের মূর্ছনায় হারিয়ে যাই। আমাদের আজকের এই আয়োজনে প্রথম প্রতিযোগী মোহাম্মদ সাদিকুর রহমান ও আমাদের নারায়ণগঞ্জের বন্ধু আসছে সাদিকুর রহমান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। সাদিকুর রহমান, তুমি নিশ্চয়ই জানো যে তোমার পছন্দে তুমি তিলাওয়াত করতে পারবে না। আমাদের বিজ্ঞ বিচারক যেখান থেকে তিলাওয়াত করতে বলবেন সেখান থেকেই তিলাওয়াত করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। সাদিকুর রহমান, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমার প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ। যেখান থেকে বলবো সেখান থেকে পড়তে পারবে? জি ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাঈলের শুরু থেকে নিয়ে 5 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا
إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا صدق الله العظيم তোমার বয়সের চেয়ে তোমার পারফরমেন্স অনেক বেশি ভালো হয়েছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। চলো সম্মানিত বিচারক কি বলে শুনে আসি। সম্মানিত প্রধান বিচারক। মাশাআল্লাহ, তোমার আওয়াজ খুব মিষ্টি, তোমার উচ্চারণগুলো খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। তবে তোমার ওয়াকফে আমার কাছে মনে হয়েছে একটু সমস্যা ছিল, এগুলো ঠিক করা উচিত। ফিল কিতাব থেমেছ, না থেমে লাতুফসিদুন্না ফিল আরদ থামা যেত, তাহলে ওয়াকফটা সুন্দর হতো। তারপর তোমার ব্যাসিন শদীদ উলি, ব্যাসিন উলি থেকে মিলান দরকার ছিল তোমার, তুমি ব্যাসিন থেকে মিলাইছো, এটা সুন্দর হয়নি। এই সমস্ত বিষয়, খুঁটিনাটি বিষয়গুলো এখন আমাদের দেখতে হবে, লক্ষ্য রাখবে, সামনে আরও ভালো করার চেষ্টা করবে। সম্মানিত বিচারক। অনেক সুন্দর চমৎকার তেলাওয়াত করেছো, এত ছোট মানুষ, তোমার সাহসিকতা দেখে আমি অবাক। তোমার কেরাত পড়ছে একটা ঢং, মানে সেটা কিন্তু আসলে ঠিক আছে, মনে হচ্ছে বড় একজন কারি তেলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহ। তো আমার আত্মবিশ্বাস তুমি একদিন বিশ্ব জয় করবে। আমিন, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, চলুন আমরা জানবো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মহাকাশ সফরটি করেছিলেন মূলত সেটা দিয়ে এই সূরাটি শুরু করা হয়েছে। তো সুবহানাল্লাযী আসরা, এখানে সুবহান শব্দ আল্লাহ তাআলা নিয়ে এসছেন। এটা খুব গুরুত্বপূর্ণ কোনো ঘটনা যেখানে হয় সেখানে এই শব্দটি আল্লাহ তাআলা প্রয়োগ করেন। মেরাজ ভ্রমণ নিঃসন্দেহে মানব জাতির একটা বিরাট ঘটনা ছিল, বিশেষ করে আজকে যে আমরা মহাকাশ
চারীদেরকে দেখি তারা মহাকাশে যাচ্ছে, এটা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বোধন করে দিয়ে গেলেন যে আমার উম্মতের মধ্যে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। তো এখানে আবদিহি আল্লাহ বললেন যে তার বান্দাকে নিয়ে গেছেন। বান্দা বলা হয় রূহ আর দেহ দুইটার সংমিশ্রণকে, মানে এক সশরীরেই তিনি মহাকাশ সফরে গিয়েছিলেন। এসরা যেটা হয়েছিল নৈশ ভ্রমণ, একটা হয়েছে মক্কার মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটা হলো এসরা। আর মেরাজ হলো বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে মহাকাশ পর্যন্ত, সেটা হলো মেরাজ। আর এখানে মুসা আলাইহিস সালামকে যে তাওরাত কিতাব দেওয়া হয়েছে, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন যে এটা বনি ইসরায়েলের হেদায়েতের বিষয় আমি বানিয়েছি, একে একটি লক্ষ্যে আমি পুরো কিতাবটি নাজিল করেছি। সে একটি লক্ষ্য কি, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আমি ছাড়া কাউকে কর্মবিধায়ক বানিও না, আমি তোমার ওকিল, সকল কাজের জন্য আমার কাছে ধর্ণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়েছিলেন ধর্ণা দিয়েছেন আল্লাহর কাছে, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মহানবীজি খন্দকের যুদ্ধের সময় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যুদ্ধ জয় হয়ে গেল। তো সব কিছুর ওকিল আমারে বানাও। দ্বিতীয় যেটা আদম বংশের যাত্রা শুরু হয় সেটা নূহ আলাইহিস সালামের মাধ্যমে, এই জন্য তিনি আদমে সানি। তো তিনি বড় শুকরগুজার বান্দা ছিলেন। এখানে এই কথাটি বললেন। মুসা আলাইহিস সালামের প্রসঙ্গ এখানে খুবই প্রাসঙ্গিক, কারণ মুসা আলাইহিস সালামের যে ফেরাউন ছিল, আখেরি জামানার ফেরাউনদের পরিণতির সাথে মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউনের পরিণতির মিল আছে। এবং মুসা আলাইহিস সালামের দুর্বল জাতি যেভাবে মুক্তি পেয়েছিল, এই এখন শেষ জামানায় উম্মতে মুহাম্মাদিয়া ঠিক সেইভাবে উম্মতে মুহাম্মাদিয়া মুক্তি পাবে। আর বিশ্বের যত বড় বড় মোড়ল ফেরাউন আছে, বেঈমান আছে, আল্লাহ বিরোধী আছে, তারা সব পরাস্ত এবং নাস্তানাবুদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর পক্ষে যোগদান করার তৌফিক দিন। আর আমরা বিশ্বাস করি জা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই আয়াত তার ক্ষমতা শেষ করে ফেলেনি। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নিবার। আপনারা দেখছেন সাউতুল কোরআন আমান সিমেন্টের সৌজন্যে। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবার আসছে। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আমান সিমের সৌজন্যে সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনে আমরা এবারের প্রতিযোগীকে ডাকছি চট্টগ্রামের বন্ধু আহমদ গনিকে। আসছে আহমদ গনি। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। সূরা হুজরাত 1 আয়াত থেকে 6 আয়াত পর্যন্ত তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي. لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كهجر
كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين صدق الله العظيم আহমদ গনি, জীবনে নেমে আসুক অনেক অনেক গনি। সম্মানিত বিচারক, আহমদ গনি, মাশাআল্লাহ, তেলাওয়াত সুন্দর করতেছিলে। একটা কথা মনে রাখবে, প্রতিযোগিতায় নিজেকে কন্ট্রোলে রেখে পড়তে হবে। আমাদের হয়তো আমরা এটা মনে করি যে যে যত আওয়াজ দিয়ে যে যত জোরে পড়তে পারে আমার মনে হয় সে সবচেয়ে ভালো পড়ে। বিষয়টা এমন না। প্রতিযোগিতায় মাখরাজ সিফাত আদায় করে সুরগুলো ঠিক রেখে কার কত কন্ট্রোলে পড়তে পারে সেটাই বিষয়। তুমি হিজাজ জবাবে গিয়ে খেয়ে হারিয়ে ফেলেছ, এরপরেই তুমি আরও পরে যে সুরে গেছো সেটাও একই অবস্থা ছিল। তো আরও কন্ট্রোলে রেখে পড়া দরকার ছিল। জিমের উচ্চারণটা সুন্দর হয়নি, ক্যাফের উচ্চারণটাও সুন্দর হয়নি, এগুলো লক্ষ্য রাখবে সামনে। সম্মানিত বিচারক, মাশাআল্লাহ, আহমদ গনি, চমৎকার তেলাওয়াত, সুন্দর তেলাওয়াত। তোমার দারাজ কণ্ঠের তেলাওয়াত আমরা শুনলাম, যেটা প্রশংসা করার মতো। তোমার কণ্ঠ সুন্দর, আল্লাহ তোমাকে অনেক বড় নিয়ামত দিয়েছেন, এটা তুমি যত্ন নিও। তোমাকে আর দুইটা অক্ষর ঠিক করে দেই, ফাতুস বেহু, তা পাতলা, সদ মোটা। ফাতুস অর্থাৎ সদের আভাস যেন তাতে চলে না আসে, ফাতুস না বলে ফাতুস,
তাটা পাতলা করে, ইয়াগুদ্দুনা, এই দদে এসে আমরা অনেকেই ভুল করে থাকি, দদকে অনেকটা শক্ত করে দালের মতো করে পুর করে আদায় করে ফেলি। এটা অবশ্যই খেয়াল করতে হবে, যেহেতু তুমি একজন কোরআনের শিল্পী, কোরআনের পাখি, কোরআন নিয়ে বিশ্বের বিভিন্ন মঞ্চে, বড় বড় মঞ্চে যাবে, এই দেশের সুনামকে ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ, তখন তোমাকে এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। চলুন আমরা শুনে আসি যা পাঠ করা হলো তার মর্মার্থ। আজকের এই আয়াতগুলোতে প্রথমেই আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে সম্বোধন করেছেন। এই সম্বোধন যখনই করা হয় তখন বোঝা যাবে একটা অনেক বড় নেয়ামত এবং কল্যাণকর নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন, যেহেতু ঈমানদার বলে তিনি সম্বোধন করেছেন। তো যেটা এখানে বলেছেন সেটা হলো, যে কোনো কাজ করার আগে আল্লাহ রাসূল কি বলেছে তোমাকে সেটা আগে জেনে নাও, তারপরে কাজটা করো। আগে জানো পরে কাজ করো। এমনটা নয় যে আগে কাজ করলে পরে পাস্তাইলা যে কি করলাম, এটা ভুল হয়ে গেল, এমনটা করো না। তো এই আয়াতগুলি, এই প্রাথমিক আয়াতগুলো নাজিল হওয়ার একটা শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে। সেটা হলো হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক দুই ব্যক্তির নেতৃত্ব নিয়ে একটা ঝগড়া লিপ্ত হয়েছিলেন, আকরা ইবনে হাবেস আর কাকা ইবনে আমর। তো হযরত ওমর বলছিলেন ইনাকে আমির বানানো হোক, আবু বকর বলছেন না ওনাকে বানানো হোক। দুজনের মধ্যে এটা নিয়ে বচসা হলো। এমন তো হয়নি যে আমাকে বানানো হোক। না 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 না, অন্য দুইজন, ওনারা কখনো নিজেরা ইমারত চাইতেন না। অন্য দুইজনের ব্যাপারে ঝগড়াটা হলো। তখন ওমর বললেন মা রাত্তাইল্লা খেলাফি, আবু বকর তুমি তো খালি আমার বিপরীত মুখালাফাত করারই তুমি সবসময় পরিকল্পনা করো। আবু বকর বললেন যে না না না, আমি কখনো এটা করি না। একটা বচসা হলো। পরে হযরত ওমর ক্ষমা চাইলেন। তো এইখানে সাহাবীরা বলতেন যে কাদাল খাইয়েরানে আইয়াহলে কা, উম্মতের সর্বোত্তম দুই ব্যক্তি এই ঘটনায় ধ্বংস হওয়ার উপক্রম হয়েছিল। আল্লাহ রাসূলের সামনে বসে তারা ঝগড়া করার কারণে এই আয়াত নাজিল হলো যে না, খবরদার, রাসূলের সামনে তোমাদের এই ঝগড়াটা করা উচিত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একটু রেগে গেলেন যে হালান্তুম তারেকুলি সাহেবী, ওমরেরা তোমরা কি আমার দিকে তাকিয়ে আমার এই সঙ্গী গাড়ে শহরের এই সঙ্গীকে ছেড়ে দিতে পারো না? আবু বকরের সাথে কেন ঝগড়া যাও তোমরা? তিনিও আবু বকরের পক্ষ নিলেন। যাই হোক, তো পরে হয়তো তোমরা সামলে গেলেন। এখানে 6 নম্বর আয়াতে একটা বড় মূলনীতি বলেছেন যে কোনো মিথ্যাবাদী ব্যক্তি যদি কোনো ইনফরমেশন দেয়, কোনো সংবাদ পরিবেশন করে, যেমন আজকাল সাংবাদিকরা বহু সংবাদে দেয়, তো আল্লাহ বলছেন যে যদি তোমার তার ব্যাপারে আস্থা না থাকে, সে কি সত্য বললো না মিথ্যা বললো, তাহলে আগে যাচাই করবা, পরে ওই সংবাদ প্রচার করবা। ওইটা যাচাই না করে ওটা প্রচার করো না। যদি এইভাবে করো, প্রচার করে বসো, পরে দেখা গেল মিথ্যা সংবাদ, পরে তুমি লজ্জিত হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন এগুলি মেনে চলার। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি ফিরে এসে আবারও পাবো আপনাদের। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্য আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। দর্শক, দেশের সেরা কারি আপনাদের উপহার দেব বলে মাসব্যাপী এই আয়োজনে এবারের শেষ প্রতিযোগী মাহমুদুল হাসান রেদওয়ান ও আমাদের পিরোজপুরের বন্ধু আসছে মাহমুদুল হাসান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। তোমার জন্য আজকের তেলাওয়াত হচ্ছে সূরাতুন নূর 35 থেকে 38 আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء
بغير حساب صدق الله العظيم রেদওয়ান, মাশাআল্লাহ, তোমার তিলাওয়াতের যে শক্তি, এই শক্তি জান্নাতের রেদওয়ানের কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। সম্মানিত প্রধান বিচারক, রিদওয়ান, মাশাআল্লাহ, তোমার তেলাওয়াতের মধ্যে প্রচণ্ড শক্তি ছিল, শুনতে ভালো লাগতেছিল, কিন্তু এটা একটা প্রতিযোগিতা, এটা বুঝতে হবে। তোমার আগের প্রতিযোগীকে আমি এই কথাই বলেছিলাম যে যতটুকু উঠাতে পারবা ততটুকু উঠাবা, উঠাতে গিয়ে যেন আওয়াজ ফেটে না যায়। কিছু কিছু জায়গায় তোমার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। তারপর ওয়াকফ এবং ইয়াদার মধ্যে তোমার ভুল ছিল। আন দিক্রিল্লাহ থেকে না মিলাই ওয়ালা বেয়ুন আন দিক্রিল্লাহ থেকে মিলাতে পারতা। এর আগেও আরেকটা এই ধরনের হয়েছে। আর কোথাও কোথাও আমার কাছে মনে হয়েছে শ্বাস একটু ছেড়ে দিয়েছিলে। এগুলো লক্ষ্য রাখবে। ওয়াল্লাহ না থেমে মিন ফাদলি থামতে পারতা। এগুলো লক্ষ্য রাখবে সামনে। যেহেতু এখন এমন একটা অবস্থা, আমাকে এই সমস্ত বিষয়গুলো দেখে নাম্বার দিতে হবে, প্রায় সেম। তো এই জন্য আমি বলে দিচ্ছি, কারণ তোমরা হয়তো মনে করবে যে আমি এত সুন্দর পড়লাম, এত আওয়াজ দিয়ে পড়লাম, আমি কেন আসতে পারলাম না। এই জন্য তোমাকে ধরায় দিলাম যে আসলেই কিছু কিছু সমস্যা দেখে আমাদেরকে নাম্বার দিতে হচ্ছে এখন। সাইফুল ইসলাম পারভেজ। আলহামদুলিল্লাহ, রিদওয়ান, কত সুন্দর চেহারা, কত সুন্দর গেট আপ, সাথে তোমার তিলাওয়াত শুনে পুরো মঞ্চকে আলোকিত করেছে। আলহামদুলিল্লাহ। বাকি আমার মতামত যে আল মিসবাহ, এখানে একালিফ টান আছে, কিন্তু একালিফ থেকে একটু বেশি পরিমাণে টান হয়ে গেছে। আর একটা জিনিস ওলা বাই উন যিকরিল্লাহ, এখানে একটা হালকা ভুল ছিল। তো যাই হোক, তোমার কণ্ঠ অসাধারণ, আর একটু প্র্যাকটিস করো, অনেক ভালো করতে পারবে। বারাকাল্লাহু ফিক। সম্মানিত বিচারক, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, চলুন আমরা এ পর্যায়ে আমাদের স্কলারের কাছ থেকে জেনে নেব পঠিত আয়াতের সারাংশ। সূরা নূরের এই যে আয়াতটি তেলাওয়াত হলো, 2, 3, 4টি আয়াত, আসলে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জ্যোতি আকাশসমূহ এবং পৃথিবীর। আমি আমার সারাটা জীবন এই আয়াতের ভিতরে কত যে বিচরণ করেছি, আমার কাছে এখনও মনে হয় কুল কিনারাহীন এক মহাসাগরের আয়াতটি। আল্লাহ তাআলা জাত সম্পর্কে এমন একটি তথ্য এখানে পরিবেশন করা হচ্ছে, এটা আসলে গবেষণা, কত হাজার গবেষণা করলে যে বোঝা যাবে আল্লাহ জানেন সেটা। যাই হোক, তো এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা হলেন আকাশসমূহ এবং এই পৃথিবীর নূর বা জ্যোতি বা আলো যা তোমরা দেখতে পাচ্ছ, সবই তার জাত সত্তা থেকে আগত। তো তিনি একটা এক্সাম্পল এখানে দিচ্ছেন যে তার জ্যোতির উপমাটা কেমন, যেমন একটি দীপাধার। আগের যুগে ওয়ালের মধ্যে একটা ছিদ্র করে ওখানে লণ্ঠন বা প্রদীপ রাখা হতো, গোটা ঘরে আলোটা যাতে ছড়িয়ে পড়ে। তো সেই জায়গাটা হতো খুব স্বচ্ছ পরিচ্ছন্ন, যাতে রিফ্লেকশনটা হয়। তো এরকম আল্লাহ বলছেন যে এমন একটা দীপাধার যেখানে একটা প্রদীপ আছে, সেই প্রদীপটা আছে একটা কাঁচের ভিতরে, কাঁচটা যেন উজ্জ্বল তারকার মতো স্বচ্ছ পরিষ্কার। আবার যে তেল দিয়ে দীপটা জ্বলছে সেটা জাইতুন তেল, অতীতে জাইতুন তেল দিয়ে প্রদীপ জ্বালানো হতো, চেরাগ জ্বালানো হতো। তো সেই জাইতুন তেলটাও এমন অলিভ অয়েল, এমন গাছ থেকে এই অলিভটা এসেছে বা জাইতুনটা এসেছে যেটা শারকিয়া গারবিয়া নয়, অর্থাৎ শুধু ভোরের আলো পেয়েছে এমনটা নয়, অথবা শুধু বিকেলের আলো পেয়েছে এমনটা নয়, পুরো দিনেরই আলোটা পেয়েছে। সূর্যের আলো থেকেই কিন্তু তেলটা তৈরি হয়। তেল হলো সূর্যের তাপের ঘনীভূত রূপ। তেল দিয়ে এই প্রদীপটা জ্বালানো হয় যে তেলটা নিজেই আগুন ছাড়া যেন জ্বলবে, এমন স্বচ্ছ, এমন উজ্জ্বল সেই তেলটাও। যা হোক, তো এখানে আসলে মূল কথা কি, আল্লাহ তাআলার বিশালতার সামনে মহাবিশ্বটা যেন একটা দীপাধার। তার মানে এখানে শিক্ষাটা দেয়া হচ্ছে, তুমি দুনিয়ার ব্যবসা করো, কোনো সমস্যা নাই, বাণিজ্য বেচা কিনি সবই করতে পারবা, বাট আমাকে এক বুড়ি যেমন বলেছিল, হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। তো এই শিক্ষাটা যাতে আমরা আল্লাহ তাসবিহ জিকির হৃদয়কে সবসময় আমরা সমর্থন জানিয়ে যাই, তেল জুগিয়ে যাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দর্শক, আমাদের বিজ্ঞ বিচারক ফলাফল করছেন। তাদের দেয়া রায় অনুযায়ী দুজন যাবে কোয়ার্টার ফাইনাল রাউন্ডে, আর একজনকে আমরা বিদায় জানাবো এই আয়োজন থেকে। ফলাফল জানবো তার আগে আমরা একটু ডেকে নিতে চাই আমাদের আগের দুজন বন্ধুদের। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।
দর্শক, ফলাফল জানাবো তার আগে চলুন, আমাদের মাঝে আছেন দুজন সম্মানীয় অতিথি, তাদের কাছ থেকে জেনে নিই আমাদের এই আয়োজন, আমাদের পারফর্মারদের পারফরমেন্স, সব বিষয়েই আমরা জানবো ইনশাল্লাহ। শুরুতেই অনুরোধ করব মোহাম্মদ শাহজালাল সাজু, ভাইস প্রেসিডেন্ট, গফরগাঁও সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, গফরগাঁও, ময়মনসিংহ, আপনার কাছে। আজকে আমান সিমেন্ট সাউথুল কোরআন অনুষ্ঠানে এসে খুবই মুগ্ধ হয়েছি। এত সুন্দর তেলাওয়াত আমি আর আগে কখনো শুনিনি। সরাসরি আজকে দেখার এবং শোনার সৌভাগ্য হয়েছে। বিশেষ করে এখানে আমাদের অনেক স্কলার কাজী ইব্রাহিম হুজুর সহ বিজ্ঞ বিচারক, ওনাদের যে তেলাওয়াতটা হয়েছে, তাদের তেলাওয়াতে আমি মুগ্ধ হয়েছি। এত মিষ্টি, এত মধুর সুরে তারা যে কোরআনের যে পাখি বলা হয়, সত্যিই প্রশংসার দাবিদার। তাদের সফলতা কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনার সহজ সরল অভিব্যক্তির জন্যে। এ পর্যায়ে আমরা একটু আসতে চাই জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, জেনারেল ম্যানেজার, ব্যাংকিং ডিভিশন, বসুন্ধরা গ্রুপ, আপনার কাছে। আজকের সাউথুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সত্যি একটি ভালো প্রোগ্রাম। এই কোরআনের পাখিদের মধুর সুরের কণ্ঠে আমি বিমুগ্ধ, আমি অভিভূত। সত্যি এরা কোরআনের পাখি, সবাই কোরআনের পাখি। আমি আশা করব এরা ভবিষ্যতে যেন বিদেশের যে আন্তর্জাতিক কম্পিটিশন হয়, ওখানে তারা আমাদের দেশের জন্য গৌরব বয়ে আনতে পারে। সম্মানিত অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারাও আমাদের এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন। কিন্তু আমরা খুব দুঃখ পাই যে রূপবান নাচে কোমর দুলাইয়া, ওই সকল জায়গায় কারি কারি সহযোগিতা, কিন্তু কোরআনের আয়োজনে অনেককে আমরা দেখি হাত খুবই সংকুচিত। আল্লাহ তাআলা এটা বাড়িয়ে হেল্প করবার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। দর্শক, জানাবো ফলাফল। দুজন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে আয়োজন থেকে আমরা বিদায় জানাবো। আমাদের সম্মানিত বিচারকদের দেওয়া রায় অনুযায়ী আজকের পারফর্মার অব দ্য ডে আমাদের নারায়ণগঞ্জের বন্ধু সাদিকুর রহমান, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। এবং আমাদের সাথে পরবর্তী রাউন্ডে আর যাচ্ছে না, তবে যেতেও পারে যদি তার নাম্বার সবচেয়ে কমের চেয়ে খানিকটা বেশি হয়, সেই শর্তে। আমাদের সাথে এ পর্যায়ে আর সামনে যাচ্ছে না মাহমুদুল হাসান রেদওয়ান, পিরোজপুরের বন্ধু, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং সেই সাথে অনেক অনেক দোয়া। আর থাকছে সজীব গ্রুপ, বসুন্ধরা খাতা এবং আমান সিমেন্টের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল নতুন পর্বে আবারও আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।